আমার ভাইয়েরা, দোস্তরা, বাবা, আমার মা বোনেরা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার জীবনী দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মনোযোগ আছেন? রমজানের মাস। কি মাস? রমজানের মাস। হঠাৎ করি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়েছে, জ্বর উঠছে। জ্বর ফাতেমার কি উঠছে? জ্বর উঠছে। ভোর রাত্রে সেহরি করছে না, তো সেহরি করে তো আর ঘুমায় নাই। এখন ফজরের নামাজ পড়ার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে নামাজের মুসল্লায় বসছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে আসি, দেখে ফাতেমা নামাজের মুসল্লায় নাই। নামাজের মুসল্লায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পেরেশান হইলেন। কিরে, জীবনেও তো কোনোদিন ইশরাক পড়া ছাড়া ফাতেমারে নামাজের মুসল্লা থেকে উঠতে দেখলাম না। আজকে তো ফাতেমা আরো অসুস্থ, জ্বর আক্রান্ত, নামাজের মুসল্লা থেকে উঠি গেল কই? ঘরের মধ্যে তালাশ করি, দেখে পাইল না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে রান্নাঘরে গেছে, রান্নাঘরে যাইয়া ফাতেমারে পাইছে, কিন্তু অনেকগুলা কাজে ব্যস্ত। কি কাজ? আল্লাহু আকবার। বড় একটা মাটির পাত্রের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের এতগুলা কাপড়, অর্থাৎ পরিধেয় যত কাপড় ছিল সবগুলারে ভিজাইছে ধোয়ার জন্য। এরপরে চুলার মধ্যে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া বড় একটা হান্ডির মধ্যে পানি কতগুলা দিছে, পানি গরম করতেছে। আবার মাটির একটা বড় ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটারে পানি দিয়া মাখি খামির বানাইতেছে। এই সময়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইয়া ঢুকছে ফাঁকের ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি করলা? আমি তো জীবনেও কোনোদিন তোমাকে ইশরাকের আগে মুসল্লা থেকে উঠতে দেখলাম না। আজকে তুমি ইশরাকের আগে মুসল্লা থেকে উঠলা, আবার এতগুলা কাজ যে একসাথে শুরু করলা অসুস্থ শরীরে, তুমি এই কাজগুলা কেমনে শেষ করবা? এতগুলা কাপড় বাচ্চাদের একসাথে কেন ভিজাইছো? পানি কেন গরম করতেছো? আর এতগুলা আটার খামির কেন বানাইছো? এগুলার রুটি তো 4 দিন খাইলেও শেষ হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী এই কাজগুলার একটা কারণ আছে। কয় কি কারণ? কয় আমি গত রাত্রে স্বপ্নে দেখতেছি অন্ধকারের মধ্যে আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকছে। আব্বাজান কে বলেন না? এই স্যার, মানুষ কতগুলা খালি সুর শুনে মনোযোগ নেই। খালি সুর শুনলে তো হইতো না, কথা বুঝতে হইব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি রাত্রে স্বপ্নে দেখতেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকছে অন্ধকারের ভিতর। আব্বাজান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতেছি আমার আব্বা ঘরের মধ্যে হাঁটি হাঁটি কাকে যেন তালাশ করতেছে। পিছনের দিক থেকে অন্ধকারের মধ্যে আব্বাজানের উপরে আমার নজর পড়ছে। আমি কাছে আসি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে তালাশ করতেছেন? নবীজি পিছনের দিকে ঘুরিয়ে আমারে কয়, ফাতেমা আমি তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কি সংবাদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা নিশ্চয় রোজা রাখছো, সেহরি তো করছো আলীর সাথে, ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। কথা এটার মাহিত্য কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর বুঝার বাকি নাই, কারণ ফাতেমার খাব এটা রুইয়ায়ে শয়তানি না, এটা রুইয়ায়ে রহমানি। এই কথার মাহিত্য হইল এই পার্থিব জীবনে ফাতেমার আজকে শেষ দিন। আজকেই ফাতেমা মারা যাবে, তাও ইফতার আগে মারা যাবে, নতুবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে ইফতার করা যাবে না। যখন এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে স্থির রাখতে পারে না, কারণ আল্লাহ রসুলের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার চেয়ে বেশি মহব্বত আর কাউকে করতেন না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
ফাতেমারে দফন করার পরে ফাতেমার কবরের কাছে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নাসিবু। ও ফাতেমা, তুমি তো আমার এমন বন্ধু ছিলা, আমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের পরে তুমি ছাড়া আর কারো মহব্বতের জায়গা ছিল না। তোমাকে আমি এত বেশি মহব্বত করতাম। ও ফাতেমা, তুমি গায়েব হইয়া গেছো, অদৃশ্য হইয়া গেছো, লুকাইয়া গেছো আমার শরীরের থেকে আর আমার চোখের থেকে, কিন্তু আমার অন্তরের থেকে তুমি গায়েব হইতে পারো নাই। এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে আমার অন্তরের মধ্যে তোমার স্মরণ আসে না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বলছেন, স্বপ্নটা শুনাইছেন, সঙ্গে সঙ্গে বাচ্চা পোলার মতো হাউ মাউ করি কান্না শুরু করছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখন স্বামীর কান্না দেখি ফাতেমা নিজেও আর স্থির থাকতে পারে না। এবার ফাতেমাও শুরু করছে হাউ মাউ করি কান্না। স্বামী স্ত্রী দুজন কান্দে। এই টাইমের মধ্যে দুই অবুঝ শিশু সন্তান হাসান আর হুসাইন দুজন বাইরের থেকে খেলা করতে করতে আসি ঘরের মধ্যে ঢুকছে। ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে। এই বাচ্চা দুটোটা একবার আব্বার কাছে যাইয়া কয়, আব্বা কাঁদেন কেন? আব্বা কোনো উত্তর দেয় না, খালি কান্দে। আবার আম্মার কাছে যাইয়া কয়, আম্মা কাঁদেন কেন? আম্মাও কোনো উত্তর দেয় না, খালি কাঁদে। শেষ পর্যন্ত বারবার যখন বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাও। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আগের দস্তুর ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ঘরের কাজে বেশি ব্যস্ত থাকতেন, বাচ্চারা যখন ওনাকে ডিস্টার্ব করত, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজনের নানার কাছে পাঠাইয়া দিতেন। হাসান আর হুসাইন নানা জানের কবরের উপরে যাইয়া বসে থাকতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের উপরে যাইয়া বসে থাকতো। আমার বেরা দোস্ত বাবা, আপনারা কিতাব দেখেন, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, নানা কবরের নিচের থেকে নাতিদের সাথে কথা বলতো, নাতিরা কবরের উপরে থেকে নানার সাথে কথা বলতো। ওই নাতিরা নানার কথা শুনতো, কিন্তু কবরের চতুর্পাশে রওজায়ে আকদাসের চতুর্পাশে যে জায়রিন হাজরাতেরা আছে, জিয়ারতকারীরা আছে, এরা ঘোড়ার ডিমও কিচ্ছু শুনে না, কিন্তু নানা নাতি ঠিক মতো কথা চলে। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস, মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার বেরা আজকেও তার ব্যতিক্রম নয়। ফাতেমা কয়, বাবারা তোমরা দুজন নানা জানের কবরের কাছে চলে যাও। বাচ্চারা দুজন দৌড় দিয়া গেছে নানার কবরের কাছে। যখন গেছে, নানা ভিতরের থেকে কয়, নাতিরা আমার, এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা? নাতিরা কয়, নানা আমাদেরকে আম্মা আপনার কাছে পাঠাইয়া দিছে। নানায় কয়, না না না, তোমরা তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে যাইয়া বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। আজকের দিনটা তোমাদের মায়ের শেষ দিন, আগামীকাল থেকে মাকে আর দুনিয়াতে দেখবা না। যত পারো মার চেহারা দেখতে থাকো, মায়ের কাছে চলে যাও। এই কথা শোনা মাত্র বাচ্চা দুজন এবার কান্দে। কানতে কানতে আসি ঘরে ঢুকছে। মায় জিজ্ঞাসা করে, বাবা তোমরা চলে আসলা কেন? হাসান হোসেন কয়, মা আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে বলে দিছে আজকে আপনার ইন্তেকাল হইয়া যাবে। নানা জান আমাদেরকে বলছে বেশি বেশি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। এই করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জোহরের নামাজ আদায় করছে। এবার জ্বরের মাত্রা বাড়ি গেছে, জ্বরের মাত্রা বাড়ি গেছে। জ্বরের তাপে আর পারে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে দেখতে। এবার শুইয়া গেছে। শুইয়া কয়, ও হাসান তোমার আব্বারে একটু ডাকো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া আব্বারে ডাকিয়ে আনছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসি উনার মাথার পাশে দিয়ে বসছে। ফাতেমা আমাকে কি জন্য ডাকছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। এক নম্বর কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো একটা বিয়ে করে নিবেন, একটা বিয়ে করে নিবেন। দুই নম্বর আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই দুইটা বাচ্চা যতদিন পর্যন্ত কর্মক্ষম না হয় ততদিন পর্যন্ত আমার বাচ্চাগুলারে আপনার থেকে পৃথক করিয়েন না, আপনার সাথে রাখবেন।
তিন নম্বর কথা হলো, আমি যেদিন থেকে আপনার নেকাহের বন্ধনে আবদ্ধ হয়েছি সেদিন থেকে আজকে পর্যন্ত স্বামী হিসাবে আপনি আমার কাছে যে হক পাওনা ছিলেন সেই হক আমি আদায় করতে পারি নাই। আপনার যতটুকু খেদমত আমার থেকে পাওয়ার দরকার ছিল ততটুকু খেদমত আমি আপনার করতে পারি নাই। এই জন্য আজকে আমি জিন্দা থাকতে আমাকে আপনি মাফ করে দেন, নইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করেন, আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। তার চেয়ে আপনি আমাকে জিন্দা থাকা অবস্থায় আপনার যে হক নষ্ট করছি এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ধরছে ফাতেমার হাত, ধরি কয়, ও ফাতেমা, তুমি এটা কি বলতেছো? আমি তো কোনো রকমে তোমার উপযুক্ত ছিলাম না। রাহমাতুল লিল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার আকদের মধ্যে দিয়েছেন। যেদিন থেকে তোমাকে বউ বানাইয়া ঘরে আনছি সেই দিন থেকে তো এক বেলা খানাও তোমারে পেট ভরাইয়া আমি খাওয়াইতে পারি না। ভালো একটা আরামের বিছানায় তোমাকে জীবনেও শোয়াইতে পারি নাই। তুমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, সেই হিসাবে আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। যদি তুমি আমাকে মাফ না করে মরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াইতে হয়, আমি তো আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, জবাব দিতে পারবো না। ফাতেমা, তুমি জিন্দা থাকতে আমাকে মাফ করে দিয়ে যাও। স্বামী স্ত্রীর হাত ধরা, স্ত্রীর স্বামীর হাত ধরা, একে অপরের হাত ধরিয়া দুজনে কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, এরকম হওয়া চাই দম্পতি, এরকম হওয়া চাই স্বামী স্ত্রী। আমরা কেমন স্বামী স্ত্রী? আমরা তো স্বামী স্ত্রীর মা বাপ ধরি গালাগালি করি, আর স্ত্রীর স্বামীর মা বাপ ধরি গালাগালি করি। আমার বেইরা দোস্ত বাপ, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে নিয়ে আসছিলাম সেই কথাটা হলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, আপনার কাছে আমার আর একটা মিনতি। এই যে সন্ধ্যা গনাইয়া আসতেছে, নিঃসন্দেহে সূর্যাস্তের আগে আমার ইন্তেকাল হইয়া যাবে। কারণ আব্বা আমাকে বলছেন আব্বার সাথে জান্নাতের দস্তরখানে ইফতার করার জন্য, তাহলে ইফতারের আগেই আমার মৃত্যু হবে। ইফতারের আগে যখন আমি মারা যাব, আপনার কাছে আমার একটা অনুরোধ, এক নম্বর, আমার জানাজায় আমার দাফন কাফনে কোনো বেগানা পুরুষকে সংবাদ দিবেন না। দুই নম্বর আমার অনুরোধ, আমার দাফন কাফনকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত, দিনের আলো পর্যন্ত বিলম্বিত করবেন না। রাত্রের অন্ধকারে গোপনে গোপনে আমার জানাজা, আমার দাফন সম্পন্ন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি বললা? তুমি তো রাহমাতুল লিল আলামিনের কন্যা, খবর পাইলি তোমার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, নিষেধ কেন করতেছ? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি উত্তর দে? আমার বেইরা ও মা বোনেরা একটু ভালো রকম শোনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমার লাশ যখন ঘর থেকে লইয়া জানাজার নামাজের জায়গার দিকে নিয়ে যাবেন, কবরস্থানের দিকে নিয়ে যাবেন, তখন উপস্থিত মানুষ যারা থাকবে এরা তো আমার দিকে তাকাবে। আমার শরীরটা কাফনের কাপড়ে পেছানো থাকবে, কাফনের কাপড়ে মোড়া থাকবে, এই জন্য আমার চেহারা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার শরীরের উপর দিয়ে তো তাদের নজর পড়বে। তারা বুঝতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, এইরকম মোটা ছিল, এইরকম চিকন ছিল। এইটা তো তারা বুঝবে, এইটা তো তারা অনুমান করতে পারবে। আমি ফাতেমা আমার কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের আকৃতি সম্পর্কে অনুভব করা, এইটারেও আমি পর্দার লঙ্ঘন মনে করি, এইটারেও আমি পর্দার খেলাপ মনে করি। আর এই পর্দার খেলাপ করার কারণে না জানি আল্লাহ পাকের আদালতে আমার আব্বা আসামি হইয়া যায়, কোটি কোটি মানুষের সামনে আমার আব্বা শর্মিন্দা হয়। আমি এতটুকু পর্দা লঙ্ঘনও করতে চাই না। কাফনের কাপড়ের উপর দিয়াও আমার শরীরের উপরে কার নজর পড়ক সেটাও আমি হইতে দিতে চাই না। এই জন্য অন্ধকারের মধ্যে গোপনে গোপনে আমাকে দাফন করে দিবেন। কোনো বেগানা পুরুষকে আমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য দাওয়াত দিবেন না। আর আগামীকাল আলো হওয়া পর্যন্ত আমার দাফন কাফনকে বিলম্বিত করবেন না।